हार की बाद यही जीत है, हार की बाद यही जीत है। বিশ্বজুড়ে আজ করোনার থাবা, সেই অতিমারি আজও ভয়ঙ্কর রূপে ধেয়ে আসছে মানব জীবনে। দেশের বিভিন্ন প্রান্তের সরকারি হসপিটালের কাছে গেলেই দেখতে পাওয়া যাবে করোনার ভয়াবহ গ্রাস থেকে বাঁচার জন্য কি সুদীর্ঘ লম্বা লাইন। ভ্যাকসিন নেবার ফার্স্ট ডোজ, কারোর বা সেকেন্ড, অথবা কেউ অধীর আগ্রহ অপেক্ষা করছেন তার প্রিয়জন যিনি মারা গেছেন তার যদি একটু শেষ দেখাটা দেখতে পারি। ভাবতে পারা যায় যে মানুষ মারা গেল, তার আপনজন তার মৃতদেহ নিয়ে নিজের মতো করে সৎকার করার সাহস দেখাবে না। কি অবস্থার মধ্যে আমরা আছি বলুন। তাই পূর্বের একটা কথা মনে পড়ে, ফরাসি একজন নামকরা জ্যোতিষ চর্চার কিংবদন্তি মানুষ নস্ত্রাদামসের কথা। তিনি 2021 সম্পর্কে যা লিখে গেছেন ভবিষ্যৎবাণী, দেখুন ঠারে ঠরে মিলছে কিনা। নমস্কার, আসসালামু আলাইকুম। আমার ভিডিওর এই পার্টটি আজকের আমি তাদের জন্য উৎসর্গ করলাম যারা কিন্তু এই অতিমারিতে নিজের প্রিয়জনকে হারিয়েছেন, আর যারা যুদ্ধ জয় করে যারা জিতে এসছেন তাদের জন্যও আমার ভিডিওর এই পার্টটি। এই জন্য আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, জিন্দেগি কি এহি রীত হ্যায়, হার কি বাদ এহি জিত হ্যায়। যারা তো বেঁচে গেছেন তাদের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করে, কিন্তু তাদের নিকট আত্মীয় যারা বেঁচে ফিরতে পারেননি এই যুদ্ধক্ষেত্র থেকে, তাদের জন্য উৎসর্গ করলাম ভিডিওর এই পার্টটি। যারা চলে গেছেন এই পৃথিবী ছেড়ে তাদের আত্মার চির শান্তি কামনা করি, আর যারা বেঁচে আছেন তাদের জন্য হয়তো আরও কিছু অপেক্ষা করছে, যেমন ব্ল্যাক ফ্যাঙ্গাসের মতো যে সমস্ত সংক্রমণ, এগুলো এই ধরনের মানুষদেরকে আগে অ্যাট্রাক্ট করছে। ভগবান আল্লাহ বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন এই ভয়াবহ যে অভিজ্ঞতা বা এই ভয়াবহতা থেকে যেন নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারেন। অবশ্য সরিয়ে আনার জন্য নিজেকেও থাকতে হবে সাবধানে। তো আজকের আমি এই ভিডিওর যে শেষ পার্টটুকু যাদের জন্য উৎসর্গ করতে চলেছি, তারা যারা তন্ত্র সাধনা করছেন এবং আরও কিছু করার বা শেখার চেষ্টা করছেন, বা যারা নতুন হয়তো এই জগতে পদার্পণ করছেন তাদের জন্যই। দেখুন, আমার ভিডিওতে আমি এ পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি প্রচুর ভিডিও আপলোড দিয়েছি, তবে সময়ের তালে তালে বেশ বহুদিন হলো আপনাদের থেকে যেন অনেক দূরে সরে গেছি। আসলে আগে আপনারা দেখেছেন আমি কত ঘন ঘন ভিডিও আপলোড দিতে পেরেছিলাম, কিন্তু এখন সময়ের বড় অভাব। দূর দূরান্তরের মানুষ আসেন, তাছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে তাদের কাজগুলো করান, তাই সময় হয়ে ওঠে না। তো আজকের আমি যে ভিডিওটি আপনাদের জন্য আপলোড দেওয়ার চেষ্টা করছি তার আগে প্রথমেই বলে রাখি, যাদের ধৈর্য কম বা যারা স্কিপ করে দেখেন, আমি আগে বলেছি এখনও বলছি, ভবিষ্যতে যদি কোনো দিন আবার কোনো ভিডিও আপলোড দিই আমি কিন্তু একই কথাই বলে যাব, তারা আমার চ্যানেলে একদমই থাকবেন না। তো আর যারা ধৈর্য ধরে থাকবেন তাদেরকে জানাই কুর্নিশ। তো আজকের আমি যে ভিডিওটি আপনাদের জন্য উৎসর্গ করতে চলেছি, এই ধরনের অনেক ভিডিও অবশ্যই আমি এর আগেও আমার চ্যানেলে দিয়েছি, কিন্তু বিশেষ করে ভয়ঙ্কর সাধনার পূর্বে নিজেকে সুরক্ষিত রাখার এই যে মন্ত্রটি আপনাদের জন্য দিতে চলেছি, এইরকম কোনো ধরনের মন্ত্র বা তন্ত্র বা যন্ত্র আমি কিন্তু আপলোড দিইনি। কারণ সম্পর্কে বলে রাখি, এটা কি ধরনের কাজে লাগবে আর কেন বা এটা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম চ্যানেলের মাধ্যমে। প্রথমত আরেকটা কথা জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার জন্য। আর যদি সাবস্ক্রাইব না করেন দেখে যান, দেখতে দেখতে যখন মনে হবে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর লাইক ডিসলাইক সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো এইবার আমি আপনাদের সামনে আলোচনা করব যে এই ভিডিওটির মহত্ব সম্পর্কে, বা এই যে তন্ত্রমন্ত্র যেটা আজকের আপলোড দিচ্ছি। দেখুন, এমনি সাধারণত মানুষ নিজেকে সুরক্ষিত রাখার জন্য সবাই তো চেষ্টা করেন, তো আমি সেই ধরনের অনেক ভিডিও আপলোড দিয়েছি। আর এই ভিডিওটা যে আপলোড দিচ্ছি বা দিতে চলেছি, এটা কি কি কাজে বা কোন কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সে বিষয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। তো আসুন এবার আমি আসি মূল পার্টে। এই যে মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি আমি পড়ে আপনাদের আবার শোনাবো তার আগে এটা সম্পর্কে বলে রাখি, এই মন্ত্রটি কিন্তু খুব সাধারণ কিছু মনে করবেন না, এটার কিন্তু বিশেষ মহত্ব আছে। কারণ যারা
জিন পরি হাসিল করেন বা চালনা করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো তারা যখন সাধনা স্থলে বসবেন তখন এই মন্ত্রটা জপ করতে অবশ্যই ভুলবেন না। কারণ এই ধরনের আরও অনেক তন্ত্রমন্ত্র আপলোড দেওয়া আছে, কিন্তু এটা মারাত্মক পাওয়ারফুল। আর আমি নিজে যেটা করি বা করতে থাকি, আর একটা দিকে খুব ভালো কাজ করবে এই মন্ত্রটির প্রয়োগ, সেটা হচ্ছে যদি কোনো গুপ্তধনের সন্ধান অনেকে পেয়ে থাকেন বা অনেকে জানেন যে আমার পূর্বপুরুষ এই জায়গায় কিছু রেখে গেছেন, সেই গুপ্তধন সম্পর্কে একটা কথা না বলেই পারছি না। তো সেই গুপ্তধন তোলার ক্ষেত্রে যে সাধনার প্রয়োজন হয় বা যে সাধক যেটা গুপ্তধন তুলতে যান, অনেক সময় অনেকে এরকম কিছু তুলতে গিয়ে দেখেছেন একটা মাটির কলস আছে বা কোনো পিতলের বড় হাঁড়া আছে, যেই মুখটা খুললেন দেখছেন এক ভয়ঙ্কর সাপ, যে সাপের ছোবলে কিন্তু বহু মানুষ প্রাণও হারিয়েছে। আর সেই সাপ ওই যে গুপ্তধনগুলো পাহারা দিয়ে থাকে। এই ধরনের বিপদ থেকে নিজেকে রক্ষা করা এবং সাপকে সরিয়ে দেওয়া গুপ্তধন হাসিল করার ক্ষেত্রে এটা সর্বপ্রথম কাজে লাগবে। তো এইবার আমি আপনাদেরকে এর প্রয়োগবিধি সম্পর্কে বলবো, বলে কিছুক্ষণের মধ্যে আবার আমি চলে যাব আমার জগতে। আর আমার চ্যানেলে আপনারা ততক্ষণ দেখতে থাকবেন এই সমস্ত ধরনের ভিন্ন স্বাদের ভিডিও। দেখুন, এই যে মন্ত্রটি এখানে দেওয়া আছে আমি আপনাদেরকে পড়ে শোনাই। উপর বান্ধু নিচে বান্ধু, দায়ে বান্ধু বাঁয়ে বান্ধু, বান্ধু তীর তলবার, দুশ্মনকে হাত পাও, আঁখ পান বাণী, মই বান্ধু করস্কেন বার। নিচে দেখবেন ব্র্যাকেটে দেওয়া আছে সাধকের নাম, মানে আপনি যে সাধনা, যদি আপনি সাধক হন, আপনি সাধনা করতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার নাম বাবার নাম সহ বলবেন। যদি আপনি পুরুষ মানুষ হন, যদি মহিলা হন, তাহলে আপনি আপনার মায়ের নামের সঙ্গে আপনার নামটা বলবেন যে অমুকের মেয়ে অমুক। এটা যেন অবশ্যই মনে করে এটা করবেন সাধনাটা। আর আপনাদেরকে আমি জানিয়ে রেখে দিই যে এই সাধনাটা কীভাবে শুরু করবেন, কবে থেকে শুরু করবেন। এই সাধনা করার আগে এই মন্ত্রটি 7 থেকে 21 বার পর্যন্ত জপ করে হাত দিয়ে নিজের সারা শরীরে বুলিয়ে নেবেন। এবং এই মন্ত্র বলতে বলতে নিজে যেখানে বসবেন সাধনা করতে, সেই আসনের চারদিকে চাকু বা ছুরি দিয়ে দাগ টানবেন। একটা রেখা টেনে একবার মন্ত্র পুনরায় পড়ে নিজের নাম দিয়ে চারদিকে মন্ত্র দিয়ে বারবার ফুঁক মারতে থাকবেন। অবশ্যই প্রতিবারই নিজের নাম অবশ্যই বলবেন। তো এইটা গেল এর প্রয়োগ বিধি। কিন্তু যেটা সবার প্রথমে বলার কথা ছিল সেটা এখন করে আমি সবার শেষে বলার চেষ্টা করি। সেটা কি, আপনি এটার সাধনা কিভাবে করবেন, কতবার আপনি সাধনা করলে তবে সাধনায় সিদ্ধ লাভ হবে, সেই প্রসঙ্গে বলি। যে কোনো শনি অথবা মঙ্গলবার রাত 12টা 5 মিনিটের পর থেকে রাত 2টা 59 পর্যন্ত কোনো নির্জন স্থানে, সে বাড়িতে হোক, বাগানে হোক, বা যেখানে দেখবেন কোনো আওয়াজ নেই সেরকম একটা জায়গাতে নিজে একটু গঙ্গা জল ছিটিয়ে একটু ধূপধুনো দিয়ে সেখানে বসবেন। বসে একই দিনে কিন্তু এই যে মন্ত্রটি আমি স্ক্রিনে দিলাম, এটা দেখেছেন বোধহয়, এইটা 383 বার পড়বেন। তাহলে কিন্তু সেই একই দিনই আপনি সাধনায় সিদ্ধলাভ করে গেলেন। এবার যখন আপনি কোনো ভয়ঙ্কর সাধনার জন্য যখন কোনো কাজে বসবেন, তখন আপনি যেখানে বসবেন সেই জায়গাটা গণ্ডি বা দাগ কাটার জন্য তখন এইটা প্রয়োগ করবেন। তাহলে কিন্তু ভয়ঙ্কর কোনো কিছুর থেকে আপনি সুরক্ষিত থাকবেন। আশা করি ভিডিওর মূল বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন। তো সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার একরাশ প্রীতি, ভালোবাসার শুভেচ্ছা। আজকের মতো এখানেই বিদায়। খোদা হাফেজ, নমস্কার।